বিগত 16 বছর অনেক ব্যক্তি কোরআনের দাওয়াত দেয় নাই, কোরআনের হক কথা বলে নাই, মাঠে ময়দানে কুলু পেটেছিল, ওদেরকে বললেই বলে হুজুর জীবনের ভয় ওরা সত্য বলে নাই। আর আমরা ঈমান রক্ষার জন্য জীবন দিয়েছি, বাতিলের কাছে মাথা অবনত করি নাই, ঠিক কি না? আসর শব্দের অর্থ হলো সময় বা যুগ। আসর শব্দের অর্থ কি? সময় বা যুগ। এখানে আয়াত আছে 3টি, রুকু আছে 1টি, শব্দ আছে 14টি, অক্ষর আছে 68টি, জবর আছে 25টি, জের আছে 13টি, পেশ আছে 3টি। সকল উলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে মক্কায়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এইবার জানতে চাই সূরাতে আয়াত আছে কয়টি? জোরে বলেন কয়টি? রুকু আছে কয়টি? 1টি, শব্দ আছে 14টি, অক্ষর আছে 68টি, এর ভিতরে জবর আছে 25টি, জের আছে 13টি, আর পেশ আছে 3টি। সকল উলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আর একবার চিৎকার দেবেন আল্লাহু আকবার। মনে থাকবে তো? কেমনে নাজিল হলো? আপনারা দোয়া করেছেন সারা পৃথিবীর নির্ভরযোগ্য 4টি তাফসীর গ্রন্থ থেকে আপনাদেরকে নাজিল হওয়ার প্রেক্ষাপটটা, ঘটনাটা আপনাদেরকে জানায় দেয়। কারণ তাফসীর করতে হলে 17টি বিষয়ের আলোকপাত করা লাগে। তার মধ্যে 1 নম্বরে বান্দা শানে নজুল 5টি জিনিস তো আলোকপাত করবে। প্রথম নম্বর যদি ওটার শানে নজুল থাকে, তাফসীরের দাবি হলো সর্বপ্রথম শানে নজুল বলা। শানে নজুল না বুঝলে আপনি বুঝবেন না। সারা পৃথিবীর জগৎ বিখ্যাত 4টি তাফসীর গ্রন্থ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর তাফসীর গ্রন্থ হলো তাফসীরে কাবির, লিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ফখরুদ্দিন আর-রাজি তাফসীরে কাবিরের ভিতর বর্ণনা করে। 2 নম্বর আল জামিউল বায়ান ফি তাফসীরুল কোরআন, আবু জাফর মুহাম্মদ আয-যারির আত-তাবারি তাফসীরে তাবারির ভিতর বর্ণনা করেন। 3 নম্বর তাফসীরুল কুরআনুল আযীম হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করে। আর 4 নম্বর হলো আল্লামা মাহমুদ আলুসির লেখা তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় তাফসীর গ্রন্থ তাফসীরে রুহুল মাআনি। এই 4টা তাফসীর থেকে আমি চয়ন করে এই শানে নজুলটা নিয়ে এসেছি। সূরাতুল আসর নাজিল হলো কেমনে? আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার ভিতরে আল্লাহর নবী ওহী পাওয়ার পর আল্লাহ পাক আবার ওহী করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, নবী গো আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন, নিকট আত্মীয়, নিকট যারা আছে, আপনজন আছে, তাদেরকে আপনি কোরআনের বর্ণনা করুন। আল্লাহর নবী কোরআনের আয়াত পেলেন, আল্লাহর নবী কোরআনের প্রচার শুরু করলেন। বিশ্ব নবী যখন কোরআনের প্রচার শুরু করলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা বুঝতে পারলো আল্লাহর নবীর এই প্রচারটা বৃহৎ হবে, ছোট্ট থাকবে না। মুহাম্মাদের দল আস্তে আস্তে বড় হবে, কারণ মুহাম্মদ হলো সত্যবাদী, মুহাম্মদ হলো সাদিকুল আমিন, মুহাম্মদ হলো ন্যায়পরায়ণ ব্যক্তি। মুহাম্মদ যে কিতাবের দাওয়াত দিচ্ছে এটাও সত্য কিতাব। সুতরাং মুহাম্মদকে কোনোদিন এই সত্য কিতাব থেকে, মুহাম্মাদের কিতাব যদি সত্য কিতাবের আলোচনা বন্ধ করে দেওয়া যায়, তাহলে মুহাম্মাদকে এখনই আটকানো যাবে। আর মুহাম্মাদের এই প্রচার যদি বন্ধ করা না যায়, মুহাম্মাদের দল বড় হবে, মুহাম্মাদকে আটকানো যাবে না। কেননা মুহাম্মদ দাওয়াত দেয় কার কথা? মুহাম্মদ দাওয়াত দেয় কোন কিতাবের? জোরে বলেন কোন কিতাবের? আজ থেকে 1000 বছর পূর্বে মুহাম্মাদের বিরোধিতা করেছে, মুহাম্মাদের দল বড় হবে। আজকে 1000 বছর পূর্বে, বিগত 16 বছর স্বৈরাচার ফাসিস্ট হাসিনা চিন্তা করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের যত ব্যক্তিগুলো আছে, এরা আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর হুকুমিয়তের দাওয়াত দেয়। এই দল ছুটে থাকবে না, এই দল বড় হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল্লাহর কোরআনের বিস্তৃতি হবে, রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআন যাবে। এই জন্য নিরপরাধ আলিমদেরকে হত্যা করেছে, ঠিক কিনা?
শুধুমাত্র আপনারা মিলিয়ে নেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে দিবেন, আপনার বিবেক খুলে যাবে। আজকে আপনাকে দেখা দেব একটাই মাত্র জান্নাতি দল আছে। কোন সে জান্নাতি দল, তাদের কর্তব্য কি, আল্লাহর কোরআন থেকে দেখা দেব। আমি কিন্তু কোন দলের নাম বলছি না, বলছি একটা মাত্র দল থাকবে, সেটা হলো জান্নাতি দল, যেটা আল্লাহ কোরআনে বলবে। আলোচনার ভিতরে সবকিছু উঠে আসবে, শুধুমাত্র মনোযোগ দেন। আপনারা কখনো পীরের কাছে যান, কখনো হুজুরের কাছে যান, কখনো বক্তার কাছে যান, কখনো নেতার কাছে যান, হুজুর একটা জান্নাত মার্কা দল দেখে দেন, যে দলের সাথে হাতে হাত রেখে যদি মৃত্যুবরণ করি ইমানের পথে থাকি যেন জান্নাত হয়, সেই দলটা চিনতে পাই না। আজকে আপনাকে সেই দলটা আল্লাহর কোরআন থেকে চিনে দেব, যদি আপনার মনোযোগ ঠিক থাকে। ঠিক কিনা? মনোযোগ পারবেন দিতে? এটা সাউন্ড হলো, মনোযোগ দিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মনোযোগ দেন। আল্লাহর নবীর কথা বুঝতে পারলেন? আবু জেহেল দাওয়াত, আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল বুঝতে পারলেন মুহাম্মাদের এই ছোট্ট দল আর ছোট্ট দল থাকবে না। হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মাদের দলটা একটা বড় দলে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং এখন এই সময় মুহাম্মাদের দল, মুহাম্মাদের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য, এই জন্য আবু জেহেল উতবাকে ডাকলেন। আরবের মক্কাতুল মুকাররমার বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, তার নাম হলো উতবা। ওই বর্ষিয়ান রাজনীতিবিদ উতবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, উতবা, তোমার ভাতিজা মুহাম্মদ যে হারে দাওয়াত দেয়, আমাদের বাপদাদার বংশের প্রতি চুনকালি মাখতেছে। মুহাম্মাদের দল তো হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে। মুহাম্মদ রাষ্ট্র ক্ষমতায় যাবে, আমার অবৈধ ক্ষমতা তো দখল হয়ে যাবে। সুতরাং বৈধ ক্ষমতার মাধ্যমে মুহাম্মদ যদি আসে, আর কোনোদিন মুহাম্মদকে গদি থেকে নামানো যাবে না, কারণ মুহাম্মদ হলো সত্যবাদী নবী। মুহাম্মাদের উপরে যে কিতাব নাযিল হয়েছে ওটা হলো সত্য। সুতরাং সত্যের প্রতি মানুষের ঝোঁক বেশি না কম। আবু জেহেল এবার সিদ্ধান্ত নিলেন, এই পাশে আসেন আমার ভাইয়েরা। আবু জেহেল উতবাকে পাঠিয়ে দিলেন, উতবা মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদকে এখনই কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। মুহাম্মাদের কাছে 4টা প্রস্তাব দাও। এইবার উতবা আসলেন, আল্লাহর নবী বসে আছে, বিশ্ব নবীর পায়ের কাছে হাঁটু গেড়ে উতবা বসলেন। বসে ডাকতে, মুহাম্মদ তুমি তো আমার ভাতিজা, গতকাল তোমাকে বুকের উপরে নিয়ে লালন পালন করেছি, কোলে এনেছি, পিঠের উপরে নিয়ে মুহাম্মদ তোমার সৌন্দর্যের কথা গোটা মক্কাতুল মুকাররমার ভিতর মানুষ দেখে বলেছে। খানে কাবায় যখন হাজিরা আসতো, হাজিদেরকে যখন পানি পান করাতাম, তখন সারা পৃথিবীর মানুষকে চিৎকার দিয়ে বলতাম, আমাদের কুরাইশ বংশে একটা উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছে। তামাম পৃথিবীতে এমন সৌন্দর্য মণ্ডিত লাস্বর লাবণ্যময় কোন যুবক নাই, যে ছোট্ট সন্তানটাকে যদি চাঁদের দিকে ধরি তার আলোয় চাঁদটা নিভে যায়, এমন একটা সৌন্দর্য মণ্ডিত সন্তান আমার কুরাইশ বংশে এসেছে। শুধু চেহারার দিক দিয়ে সুন্দর নয়, বরং আমার এই সন্তানটা চারিত্রিক দিক দিয়েও গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে শ্রেষ্ঠ। উতবা আল্লাহর নবীকে সব বলতেছিল আর কনভার্ট করার চেষ্টা করতেছে, মুহাম্মদ যেন আমার প্রতি একটু সদয় হয়। আল্লাহর নবীকে এবার ডাকতে বলছে, ভাতিজা, ও ভাতিজা, এত ভালোবাসি তোমাকে, যদি অনুমতি দাও ওই চাচা উতবা তোমাকে কথা বলতে চায়। আল্লাহর নবী বলছেন, ও চাচা বলুন আপনি কি বলতে চান। এইবার উতবা ডাকতে বলছে, ভাতিজা তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, তুমি যদি ওই দিনের দাওয়াত বন্ধ করতে আমাদের জন্য সুবিধা হতো। আল্লাহর নবী বলছেন, চাচা এটা আমার পক্ষে সম্ভব নয়, কেননা মুহাম্মাদের রব বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার হুকুম চলবে তার। আল্লাহর হুকুম হলো কোরআনের আইন প্রচার করা লাগবে, আল্লাহর হুকুম হলো কোরআনের প্রচার করা লাগবে, আল্লাহর হুকুম হলো কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, আল্লাহর হুকুম হলো দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ করা লাগবে। এটা মুহাম্মাদের কোনো কাজ নয়, ঠিক কিনা? আজকে বাংলাদেশে আলিম ওলামা দাওয়াত দেয়, এটা জামাত ইসলামের দাওয়াত নয়, এটা সরমনের দাওয়াত নয়, এটা পীর সাহেবের দাওয়াত নয়, এটা তাবলীগের দাওয়াত নয়, বরং এটা আল্লাহর নির্দেশ, কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা বললেন,
ও চাচা, এটা মুহাম্মাদের দাওয়াত নয়, বরং আল্লাহর নির্দেশ, আর আল্লাহর নির্দেশ পালন করা মুহাম্মাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীর জন্য যদি ফরজ হয়, আপনার জন্য কি? আপনি কোন নবীর উম্মত? নবীর জন্য ফরজ হয়, আপনি উম্মত হিসাবে দাবি করেন, আপনার জন্য ফরজ হয় না। আপনি বলেন, ও বাবা, আমি ওলা রাজনীতি করি না। শয়তানের তুমি জায়গা পাও না, কারণ এই কথা বললে বাতিলের কাছ থেকেও হাদিয়া পাওয়া যায়, হকের কাছ থেকে হাদিয়া পাওয়া যায়, নিরপেক্ষ ব্যক্তির কাছ থেকেও মাল পাওয়া যায়। এ হাল তেরা চাল গে মকসুদ তেরা মাল গে, তোমার চিন্তা মাল খাওয়া ঠিক কিনা? সম্মানিত ভাইরা, উতবা আল্লাহর নবীকে যখন বললেন, আল্লাহ নবী বললেন, চাচা সম্ভব নয়। এইবার উতবা বলছে, ও ভাতিজা মুহাম্মদ, গোটা মক্কাতুল মুকাররমা মিলে 7-8 জন ব্যক্তি আমরা বসে একটা আলোচনা করেছি, ওখান থেকে সিদ্ধান্ত হয়েছে তোমাকে 4টি প্রস্তাব দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, ও চাচা, কি সেই প্রস্তাব আপনি বলো। এইবার উতবা বলতেছে, মুহাম্মদ শোনো, 1 নাম্বার প্রস্তাব হলো, তোমার বয়স হলো কম, তোমার বয়স হলো 25 বছর, আর তুমি বিবাহ করেছো 40 বছরের একটা নারী, দেখতে বড় বেমানান লাগে, তোমার সাথে যায় না। ও মুহাম্মদ, তা হলো হয় 40 বছর আবার বিবাহিত, আর তুমি একজন কুমার পুরুষ। ও মুহাম্মদ, তুমি সুদর্শন লাবণ্য মেয়ে, তোমার সাথে 25 বছরের যুবকের সাথে 40 বছরের নারী বড় বেমানান। ও মুহাম্মদ, এটা দেখতে আমাদের খারাপ লাগে। ও মুহাম্মদ, 1 নম্বর প্রস্তাব হলো, গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে যত সুন্দরী রূপসী সুন্দরী নারীর তো কোনো অভাব নাই। গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে তুমি ঘুরে ঘুরে দেখবা, যেখানে যে সুন্দর নারী পাইবা, তুমি একটা লিস্ট করে নিয়ে আসবা। ওই নারীদের ভিতর থেকে যেটা তোমার কাছে পছন্দনীয় হবে, ও মুহাম্মদ, তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করব। এটাই আমাদের 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, মুহাম্মদ শোনো, ও মুহাম্মদ, ছোট্টবেলায় তোমার বাবা মারা গেছে, আর ছোট্টবেলায় তোমার মা মারা গেছে, ভালো একটা ঘর নাই, থাকার ঠিক মতো তোমার জায়গা নাই, তোমার ঘরের দরকার। অথচ গোটা মক্কাতুল মুকাররমায় গগনচুম্বী রাজপ্রাসাদ গুলো আছে, গগনচুম্বী রাজপ্রাসাদ গুলো। ও মুহাম্মদ, কালকে সকালবেলা তুমি বের হবা, মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে ঘুরবা, গগনচুম্বী আর রাজপ্রাসাদ গুলো দেখবা। যে রাজপ্রাসাদ তোমার কাছে পছন্দনীয় হবে, ওইরকম রাজপ্রাসাদের কথা আমাদেরকে বলবা। যদি তুমি চাও যেটা পছন্দ হবে ওটা তোমার নামে লিখে দেব, আর যদি ওইটাই না চাও তাহলে ওইরকম একটা রাজপ্রাসাদ তোমাকে নির্মাণ করে দেব। মুহাম্মদ, এটা হলো 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর প্রস্তাব, মুহাম্মদ শোনো, ও মুহাম্মদ, আমি জানি ছোট্টবেলায় তোমার বাবা মারা গেছে, ব্যবসার কাজে সিরিয়ায় যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার আব্বাকে দেখতে গিয়ে তোমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমার আব্বা যখন আব্বাকে যখন কবর দেখতে যায়, আব্বার কবর জিয়ারতের জন্য তোমাকে নিয়ে চলে যায়, আসার পথে আবওয়া নামক স্থানে তোমার মাও দুনিয়া থেকে বিদায় নেয়। মুহাম্মদ, এটা বড় করুণ একটা দৃশ্য। ছোটবেলায় তোমার আব্বা নাই, ছোটবেলায় তোমার আম্মা নাই। ও মুহাম্মদ, ছোট্ট ইতিম তুমি, ঠিক মতো টাকা নাই, পয়সা নাই, সম্পদ বেশি অর্জন করতে পারো না। ও মুহাম্মদ, জানি তোমার হাতের অবস্থা ভালো না। যদি মুহাম্মদ, 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার তোমাকে প্রস্তাব দিলাম, মুহাম্মদ, যদি আমাদের কথা মেনে নাও, তাহলে গোটা মক্কাতুল মুকাররমার সম্পদগুলো এক জায়গায় একত্রিত করে অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দিব। সূর্য উঠতে দেরি, ও মুহাম্মদ, সকালবেলা কোটিপতি হতে তোমার দেরি হবে না। আল্লাহর নবীকে প্রস্তাব দিলেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহর নবীকে প্রস্তাব দিলেন 3টা। এইবার বলছে, উতবা বিন রাবিয়া ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, 4র্থ নম্বর প্রশ্ন ছিল, বাড়ি দিতে নারী দিতে চাইলাম, বাড়ি দিতে চাইলাম, গাড়ি দিতে চাইলাম। 4র্থ নম্বর, একটা মানুষের পূর্ণাঙ্গতা পাওয়ার জন্য ক্ষমতার দরকার আছে। ক্ষমতার দরকার আছে না নাই? ক্ষমতার দরকার আছে। ও মুহাম্মদ, ক্ষমতা লাগবে,
সুতরাং বাড়ি গাড়ি অর্থের সাথে ক্ষমতারও প্রস্তাব দিলাম মুহাম্মদ শোনো, তুমি যদি চাও তাহলে গোটা মক্কাতুল মুকাররমার গভর্নর হিসাবে তোমাকে আমরা সিলেক্টেড করব, তুমি গভর্নর হবা, আমরা তোমার নেতৃত্ব মেনে নিব, কিন্তু সত্য হলো তোমার দ্বীনের প্রচার বন্ধ করা লাগবে, তাওহীদের অমীয় কালেমার দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন চাচা সব কিছু মানতে রাজি আছি, বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতার দরকার নাই, তারপরও তাওহীদের অমীয় কালেমার দাওয়াত বন্ধ করতে রাজি না। ইসলামপন্থীদেরকেও বাংলাদেশে 16 বছর প্রস্তাব দেওয়া হয়েছিল, মন্ত্রিত্ব দিব, এমপিত্ব দিব, টাকা দিব, পয়সা দিব, তোমাদের দলের উপর নির্যাতন নিপীড়ন করা হবে না, শর্ত হলো তোমরা শুধু আল কোরআনের দাওয়াত দিবা না। ইসলামপন্থীরা বলেছিল জীবন দেব, শাহাদাত বরণ করব, তারপর বাতিল মস্তকের কাছে মস্তক অবনত করব না, বাতিলের কাছে মাথা নব না, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছে কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, জীবন যা কার থাক, ফাঁসি হোক বা না হোক আল্লাহর কোরআনের দাওয়াত দিতেই থাকবো। এই জন্য তারা ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপর বাতিলের কাছে মস্তক অবনত করে নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী প্রস্তাবগুলো ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী যখন প্রস্তাবগুলো ফিরিয়ে দিলেন, তিনজন ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করা শুরু করলো, মিথ্যা তথ্য আল্লাহর নবীর বিরুদ্ধে ছড়ানো শুরু করলো। একজন হলো ওলীদ ইবনুল মুগিরা, 2 নম্বর আস ইবনুল ওয়াইল, 3 নম্বর আসওয়াদ ইবনুল মুত্তালিব। এই তিনজন ব্যক্তি মক্কার অলিতে গলিতে যায় আর বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদকে এত সম্পদ দেওয়ার কথা ছিল, নারী দিবে, বাড়ি দিবে, সম্পদ দেবে, ক্ষমতা দেবে, মুহাম্মদ নেবে না, দেখা আল্লাহর নাকি প্রচার করবে। ওই মুহাম্মদ পাওয়ার পরও সম্পদ নিল না, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেখানে যায় সেখানে আল্লাহর নবীর বিপক্ষে এমন কথাগুলো বলে। তারপর আল্লাহর নবী দাওয়াত শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার সর্বশ্রেষ্ঠ বড় ব্যবসায়ী ছিল হযরত আবু বকর সিদ্দিক। আবু বকরের মতো সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী, শীর্ষ ব্যবসায়ী গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে কেউ ছিল না। আবু বকর কে আল্লাহর নবী দাওয়াত দিলেন, আবু বকর তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরের সাথে একজন ব্যবসায়িক পার্টনার ছিল কাতাদা বা কালদা বা কালাদা ইবনুল উসাইদ, কালাদা ইবনুল উসাইদ কিংবা ইবনুল উসাইদ। এই উসাইদের পুত্র আবু বকরের সাথে ব্যবসা করতেন। আবু বকর যখন দ্বীনের দাওয়াত দেওয়া ইসলাম ধর্ম গ্রহণ করে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আবু বকরের ব্যবসার ভিতরে একটু ভাটা পড়ল। দ্বীনের দাওয়াতের কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে লাগলো। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও বকর, ইসলাম ধর্মে যাওয়ার কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে, তুমি ক্ষতি করা তোমার উচিত হয় নাই, তোমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, তোমার ধ্বংস হয়ে যাচ্ছে। আবু বকর এইবার ইবনুল উসাইদের দিকে তাকে বললেন, ব্যবসায়িক ক্ষতি আর ধ্বংস এটা আসল নয়, এটা আমার জন্য মুখ্য বিষয় নয়, বরং যে ব্যক্তি ঈমান আনয়ন করতে পারে না, ঈমানের পথে থাকতে পারে না, ওই ব্যক্তির চাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর আল্লাহর দুনিয়াতে কেউ না। ঈমান বড় না, ঈমান থেকে দূরে যে কুফর বড়। কোনটা বড়? ঈমান বড়। যেটা আমরা প্রমাণ পেয়েছি, বিগত 16 বছর অনেক ব্যক্তি কোরআনের দাওয়াত দেয় নাই, কোরআনের হক কথা বলে নাই, মাঠে ময়দানে কুলু পেটেছিল, ওদেরকে বললেই বলে হুজুর জীবনের ভয়, জীবনের ভয়, ওরা সত্য বলে নাই। আর আমরা ঈমান রক্ষার জন্য জীবন দিয়েছি, বাতিলের কাছে মাথা অবনত করি নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবু বকরকে যখন বারবার বলছে, এইদিকে চারদিকে বিশ্ব নবীর বিপক্ষে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আল্লাহর নবী এমন সময় মক্কাতুল মুকাররমার কাবার আঙ্গিনায় আল্লাহর নবী বসে আছেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল, আল্লাহ ডাক দেয়, জিব্রাইল যাও রে জিব্রাইল, যাও যাও যাও,
আমার বন্ধুকে ক্ষতির প্রভাবটা তারা জানায় দিচ্ছে। মুহাম্মদ তুমি প্রস্তাবগুলো গ্রহণ না করে ক্ষতিগ্রস্ত হয়েছ, আমার বন্ধুকে জানায় দাও আল্লাহর নবী যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্তই সঠিক, কুফরের চাইতে ঈমানের শক্তিটা বড়। সুতরাং আল্লাহর নবী কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বরং যারা ঈমান আনয়ন করে নাই তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ও জিব্রাইল যাও রে জিব্রাইল যাও, আমি জানা দিলাম तमाम পৃথিবী সৃষ্টির আগে বাইতুল ইজ্জা নামক স্থানে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল আসর নামক একটা সূরা আমি আল্লাহ পাক লিখে দিয়েছি। এর ভিতরে আয়াত দিয়েছিলাম 3টি, রুকু দিয়েছিলাম 1টি, শব্দ দিয়েছিলাম 14টি, অক্ষর দিয়েছিলাম 68টি, আর জবর দিয়েছিলাম 25টি, জের দিয়েছিলাম 13টি, পেশ দিয়েছিলাম 3টি। জিব্রাইল যাও রে জিব্রাইল যাও যাও যাও, तमाम পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল আসরের 3টি আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দিয়ে ঈমানদারদের লাভের বিষয় আর বাতিলদের ক্ষতির বিষয় আমার বন্ধুকে জানায় দাও। জিব্রাইল আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মস্তক উত্তোলন করুন, আপনার জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। तमाम পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের কলম দ্বারা আমার আল্লাহ একটা সূরা লিখেছে বাইতুল ইজ্জা নামক স্থানে। ওই সূরাটির নাম হলো সূরাতুল আসর। তার ভিতরে আয়াত দিয়েছে 3টি, রুকু দিয়েছে 1টি, শব্দ দিয়েছে 14টি, বর্ণ দিয়েছে 68টি। ও নবী আপনি গ্রহণ করুন, আর আপনার উম্মতদেরকে জানা দেয় কোন উম্মত যদি এই সূরাতুল আসরের 68টি অক্ষর এক বাক্যে তেলাওয়াত করে আমার আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় 680টি নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। জিব্রাইল আসলেন, সূরাতুল আসর নাযিল হয়ে গেল। কোন সূরা? আমার সাথে সকালে পড়ুন, আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরে, আসরের কসম, সময়ের আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের কসম আল্লাহ পাক দিলেন কেন? সময়ের মর্যাদা আছে না নাই? মুফাসসির বর্ণনা করেন আসরের সময় হলো অল্প সময়। আসরের সময়টা হলো অল্প সময়। আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত সময়ের ভিতরে কিন্তু সূর্য ডুবে যায়, সময় কিন্তু বেশি পাওয়া যায় না। আসরের সময়টা হলো অল্প সময়, সূর্য ডুবে যেতে কিন্তু সময় লাগে না। এই সময়টাকে মুফাসসির বর্ণনা করেন মানুষের জীবনের সময়টাও অল্প সময়। বান্দার জীবন প্রদীপ আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন, হঠাৎ বান্দার জীবন প্রদীপ নিভে যেত সময় লাগে না। এখন নিঃশ্বাস আছে, একটু পর বান্দার নিঃশ্বাস নাও থাকতে পারে, ঠিক কিনা? আসরের সময় যেরকম অল্প, একজন বান্দার জীবনে জীবনটা, জীবন প্রদীপটা অল্প। কোন বান্দা দেখবেন মায়ের পেটে ভ্রণ যাওয়ার পরই হত্যা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার কারো সন্তান প্রসব হওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারো 8 থেকে 10 বছর বয়স হওয়ার পর বিদায় নিয়েছে, কেউ 40 বছর থাকার পর বিদায় নিয়েছে, কেউ 120 বছর থাকার পর বিদায় নিয়েছে। অর্থাৎ সময় আল্লাহ পাক যাকে যেভাবে দিয়েছে ওইভাবে বান্দাটা নিয়েছে। সেই জন্য আল্লাহ বলছেন তোমার সময়টা কিন্তু অল্প, অল্প সময় দিয়ে আখিরাতের জীবনটা গড়া লাগবে, চিরস্থায়ী আল্লাহর জান্নাত কিনা লাগবে। আসরের সময় কতটুকু? অল্প। জোরে বলুন কতটুকু? অল্প সময় দিয়ে আল্লাহর জান্নাত কিনা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির বর্ণনা করতেছেন, মুফাসসিররা বলতে আসরের সময়টা হলো অল্প। সেই আসরের সময়টাকে মুফাসসির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আল্লাহ ডাক দেয় ও পৃথিবীর মানুষের জন্য অল্প সময়ে तमाम পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, तमाम পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কেন আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর,
আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশ্ন আসতে পারে হুজুর দুনিয়ার সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় জান্নাতে যাবে কারা? আল্লাহ ডাকতে বলছে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত একটা দল ছাড়া। দুনিয়ার সব দল ক্ষতিগ্রস্ত একটা দল ছাড়া, যে দলের ভিতরে 4টি কোয়ালিটি থাকবে ওই দল কেবলমাত্র ক্ষতিটা পুষিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বরং তো একটা দলে কয়টা বৈশিষ্ট্য থাকবে? জান্নাতি দলে কয়টা বৈশিষ্ট্য থাকবে? জোরে বলুন কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, ওরা ঈমান আনয়ন করবে। ঈমানের ব্যাখ্যায় মুফাসসির বলতেছেন কেমন ঈমান জানো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এমন ঈমান যারা ইস্তেকামত থাকবে, সুদৃঢ় ইস্তেকামত থাকবে, বিপদে পড়ে জেলে পড়ে ফাঁসির মঞ্চে যে বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমারও পাল্লা জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, নিপীড়ন হোক, ফাঁসি হোক না কেন, যে জায়গায় যে নির্যাতন শুরু হোক না কেন, ওখানে দাঁড়িয়ে বলবে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আল্লাহ আমার সব। ঠিক কিনা? ইস্তেকামাত বোঝেন কেমন প্রতিষ্ঠিত থাকা? এই যে বাংলাদেশে ঝড় হয়, আইলা হয়, টর্নেডো হয়, সিডর হয়, হওয়ার পর কিন্তু দেখবেন গাছগুলো ভেঙে পড়ে। পড়ে না? পড়ে। আপনাদের এদিকে পড়ে? ঝড় হয় তছনছ করে ফেলে দেয়, ঝড় হয়, আইলা হয়, টর্নেডো হওয়ার পরে দেখবেন কিছু গাছ ভেঙে পড়ে আর 2-4টা গাছ দাঁড়ায় থাকে। থাকে কি থাকে না? ঝড় ঝাপটা অতিক্রম করে যে গাছগুলো দাঁড়ায় থাকে এটাকে ইস্তেকামাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ অপেক্ষা করে যারা আল্লাহর কোরআনের পথে সুদৃঢ় থাকবে ওরাই রবকতার উপরে প্রতিষ্ঠিত আছে। আর রবকতার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তাদের সুসংবাদ হলো 3টা। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাত, আমি আল্লাহ বললাম তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এমন ঈমান যাদের থাকবে এই ব্যক্তিগুলোই জান্নাতি কথা কা। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। বলুন তো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে ফেলে দেওয়া কি কাজ? জোরে বলে না। কোরআন শিক্ষা করা কি কাজ? আল্লাহর নবী বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি মানুষের মধ্যে সর্বোত্তম যে কোরআন নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া ভালো কাজ। এই কথা কার? মানুষদেরকে নামাজের প্রতি ডাক দেওয়া, এটা কি কাজ? এটাও ভালো কাজ। আল্লাহ প্রমাণ দিচ্ছে, আল্লাহ বলে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে আর ভালো কাজ করে আর শেষে বলে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানের অন্তর্ভুক্ত। তার মানে সকলেই কিন্তু মুসলমান দাবি করতে পারবে না যে আল্লাহর কোরআনের পথে থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ রাসূলকে মানবে, আল্লাহর কোরআনের দাওয়াত দিবে। ওই ব্যক্তি কেবল মুসলমান দাবি করতে পারবে। ঠিক কিনা? তার মানে ভালো কাজ করলে জান্নাতের সুসংবাদ যিনি দিবেন তিনি কে? একটা দলের 4টা বৈশিষ্ট্য, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না যা, সেই দলের বৈশিষ্ট্য 4টা। 1 নম্বর ঈমান আনয়ন করবে, 2 নম্বর হলো ভালো কাজ করবে, আর 3 নম্বর হলো এইবার নবী বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, ইয়ানি আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পর মানুষদেরকে হকের পথে ডাকবে, সত্যের পথে ডাকবে, ন্যায়ের পথে ডাকবে। এমন সমাজে মানুষ আছে না নাই? জোরে বলুন। সত্যের পথে ডাকে যারা, ন্যায়ের পথে ডাকে যারা, হকের পথে ডাকে যারা, এরাই কেবল মাত্র জান্নাতি দল। যারা বাতিলের পথে ডাকে, গোমরাহির পথে ডাকে, অন্যায়ের পথে ডাকে, দুর্নীতির পক্ষে ডাকে, খুনের পক্ষে ডাকে, এরা কোনোদিন জান্নাতি দল হতে পারে না। ঠিক কিনা?
এমন মানুষ আছে না না? আমরা নিশ্চয় এমন মানুষ দেখি জালেম গুলো খায়, এখন যারা জালেমের অনুসারী তারাও খাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটা হলো 3 নাম্বার। হকের পথে দাওয়াত দিবে যারা, হক তারা কথাকার। সত্যের পথে দাওয়াত দিবে যারা, জান্নাতি তারা কথাকার। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার বর্ণনা করতেছেন, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ইয়ানি আওসা বা'দুহুম বা'দাত সাবর। আল্লাহ নবী বলেন ধৈর্য ধারণ করবে। কোন সময় ধৈর্য ধারণ করবে? বাতিল যখন আক্রমণ করবে, দিনের পথে চলছেন, হকের পথে যখন চলবেন, দেখবেন আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। আজ বিগত 16 বছর আমরা দেখেছি যারা কোরআনের দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতি অনুষ্ঠান থেকে ধরে নিয়ে যে জঙ্গিবাদের কথা বলা হয়েছে, দাওয়াতি অনুষ্ঠান থেকে ধরে নিয়ে গিয়ে এদেরকে সন্ত্রাসী বানানো হয়েছে। তার মানে হকের পথে চললে, হকের কথা বললে, হকের দাওয়াত দিলে আপনার উপরে জুলুম আসবে। আর জুলুম অবস্থায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি করে জান্নাতি দরের লোক, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বাংলাদেশে মিলান, আপনি বাংলাদেশে মিলান, এই 4টি বৈশিষ্ট্য যে দলের ভিতরে আছে, ওটাই হলো হক দল, ওটাই হলো আল্লাহর জান্নাতি দল। এই 4টির বিপরীত যারা আছে, ওরা কোনোদিন হক দল, হিজবুল্লাহর দল হতে পারে না, ঠিক কিনা? বলেন তো, এই 4টি গুণ বাংলাদেশের সচরাচর ইসলামপন্থী দল ছাড়া অন্য কোন দলের সাথে আছে? আছে? তাহলে আপনি যে বলেন সমাজতন্ত্র, গণতন্ত্র, ফিদেল কাস্ট্রো, আব্রাহাম লিঙ্কন, ফিদেল কাস্ট্রো, মাও সেতুং এর আপনি দল করবেন, এই দল তো আপনাকে জান্নাত দেবে না। আপনাকে জান্নাত দেবে শুধুমাত্র একমাত্র একটা দল, সেটা হলো হিজবুল্লাহ। যে দলের ভিতরে 4টা বৈশিষ্ট্য থাকবে, একটা হলো ঈমান আনয়ন করবে, 2 নাম্বার ভালো কাজ করবে, 3 নাম্বার হকের দাওয়াত দিবে। আর হকের দাওয়াত দিয়ে 4র্থ নম্বর, হকের দাওয়াত দিতে গিয়ে জুলুম, নির্যাতন, নিপীড়নে যদি পড়ে যায়, তারপর বান্দা ধৈর্য ধারণ করবে, অন্যের উপরে জুলুম করবে না, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের জনগণের উপর, এমনকি ইসলামপন্থীদের উপরে 16 বছর নির্যাতন হওয়ার পর ইসলামপন্থী দলের নেতা বলেছে আমাদের উপরে যে জুলুম হয়েছে, ওই জন্য আমরা অন্যের উপরে জুলুম করব না, তবে যারা জুলুম করেছে বাংলাদেশের আইন অনুযায়ী ওই জালিমদের বিচার করা হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা মনোযোগ দেন। 1 নাম্বার আসরের ব্যাখ্যা হলো, আল্লাহ পাক কেন বললেন আসরের কসম করলেন? আসরের কসম করার উদ্দেশ্য হলো, আসরের সময়টা হলো কম, মানুষের জীবনের প্রতিবের সময়টা কম, হায়াত এখন বেশি নাই। আগে 120 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত মানুষ বেঁচেছে, এখন কিন্তু সময় পাওয়া যায় না। এই জন্য সূরাতুল আসরের এই ব্যাখ্যায় মুফাসসির বলেন, ওয়াল আস, আসর শব্দের 3টা অর্থ করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? এ মনোযোগ আছে আপনাদের? গভীর রাত তো আর অল্প চলবে আমার ভাইরা। আসর শব্দের অর্থ করেছেন 3টা। কয়টা? 1 নাম্বার আসর শব্দের অর্থ হলো হায়াত, 2 নাম্বার আসর শব্দের অর্থ, 1 নাম্বার আসর শব্দের অর্থ হলো সময়, 2 নাম্বার আসর শব্দের অর্থ হলো হায়াত, আর 3 নাম্বার আসর শব্দের অর্থ হলো ইতিহাস। কেননা ইতিহাসের দাম আছে না না? ফেরাউন জুলুম করার কারণে কিভাবে পানিতে ডুবেছিল, নমরুদ জুলুম করার কারণে ন্যাংরা মাছি দিয়ে কিভাবে হত্যা হয়েছিল, যতগুলো জালেম শাসক আছে তাদের ইতিহাস আছে না নাই? আল্লাহ পাক ইতিহাসগুলো তুলে ধরে বুঝা দিল, যারা ফেরাউনের মতো জুলুম করবে ওদেরকে শুটকি বানায় রাখা হবে, ওদের ইতিহাস তুলে ধরা হবে, যাতে কিয়ামত পর্যন্ত আর কোন স্বৈরাচার শাসক জালেমের উৎপত্তি জমিনে না হয়, ঠিক কিনা? এই জন্য আসর শব্দের অর্থ হলো কয়টা? জোরসে বলুন কয়টা? 3টা। 1 নাম্বার আসর শব্দের অর্থ হলো সময়। একটু কান লাগান, আপনারা আল্লাহ পাক কেন সময় অর্থ করলেন? আপনারা কান লাগান। সময়ের কতটা মূল্য? সময় অর্থ করার অর্থ হলো সময়ের মর্যাদা দেওয়া, সময়কে গুরুত্বপূর্ণ হিসাবে মানুষের কাছে তুলে ধরা। কেননা সময়ের চাইতে একটা মানুষের জীবনে আর বড় গুরুত্ব হতে পারে না। আমি একটা ঘটনা ছোট্ট 1 মিনিটে বলছি। আমি নড়াইল থেকে কক্সবাজার মাহফিল করতে যাব।
মাহফিল করার জন্য আমি বিমানের টিকিট কাটা আছে, আমি বোর্ডিং পাসলে ঢুকলাম এয়ারপোর্টে, ওখানে 2 মিনিট লেট হওয়ার কারণে আমাকে বিমানে উঠতে দেয় না। ওখানে বোঝা গেছে সময়ের কি মূল্য, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ সময়ের মূল্য দিচ্ছে, মানুষের জীবনের সময় আল্লাহ মূল্য দিচ্ছে। একটা মানুষের জীবন আছে যতক্ষণ ওই মানুষকে লোকেরা ভালোবাসে ততক্ষণ, ঠিক কিনা? নেতা যদি নেতার জীবন আছে যতক্ষণ নেতার পক্ষে স্লোগান তোলে ততক্ষণ, যদি বলে কিছুক্ষণ পর নেতা মারা যাবে, ইব্রাহিম ভাই নেতৃত্বের স্থানে বসবে, ওই নেতাকে আর মূল্য দিতে চায় না। তার মানে নেতার সময় নাই, জনগণের কাছে নেতার আর মূল্য না। এই জন্য আল্লাহ বুঝাই দিল, সময় দিয়েছি বান্দা, যে সময়টুকু দিয়েছি ওই সময় পাওয়ার পর আল্লাহর আইন মানবা, আল্লাহর আইন মানবা, আল্লাহর কানুন মানবা, আল্লাহর বিধিবিধান মানবা, আল্লাহর হুকুম মানবা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করবা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠা করবা। কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন আল্লাহর কোরআন দ্বারা সাজানো লাগবে। কথাকার, কারণ এই সময়টা দিয়েছেন কে? আপনাকে আল্লাহ হায়াত দিলেন, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আর রাজনৈতিক জীবন আল্লাহর কোরআন দ্বারা সাজালেন না, তাহলে আপনার এই সময়ের কোনো মূল্য থাকলো না। আর মূল্য যদি সময়ের না থাকে, এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা? একটা মানুষ তার জীবনের সব সময়টা ব্যয় করে এসে মৃত্যুর শেষ লগ্নে এসে বলছে, আল্লাহ তোমার দিনের পথে থাকবো, তোমার হুকুমের পথে থাকবো। আল্লাহ বলে না না না, ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। এইবার ব্যক্তি যখন সময় শেষ করে আল্লাহর পথের দিকে ধাবিত হবে, মালাকুল মউত যখন আসবে, আসার পর বলবে তোমার জান কবজের জন্য এসেছি। বান্দা মালাকুল মউতকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, ও মালিক আমাকে একটু কি সময় দেওয়া যায় না? লাআল্লি আ'মাল সালিহান ফীমা তারাকতু কাল্লা, যদি সময় দাও আল্লাহ দুনিয়াতে বেঁচে থেকে ভালো ভালো কাজ করব, তোমার দিনের পথে চলব, তোমার দিনের আন্দোলন করব, এমনকি তোমার কোরআন দ্বারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব। আল্লাহ বলবে না না, তোমার সময় শেষ, এখন তোমার আসার সময় হয়েছে। সুতরাং সময় থাকতে আল্লাহর পথে চলা লাগবে, সময় থাকতে নিজেদের জীবন পরিবর্তন করা লাগবে, সময় থাকতে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা লাগবে, সময় থাকতে কোরআনের পার্লামেন্ট গঠন করা লাগবে। আমরা যত সময় পেয়েছি স্বৈরাচারকে তাড়িয়েছি, সুতরাং সামনের সময় হবে কোরআনের সময়, সামনের সময় হবে দিনের সময়, সামনের সময় হবে আলিম ওলামার সময়, সামনের সময় হবে ইসলাম তৌহিদি জনতার সময়, সামনের সময় হবে আল কোরআনের পার্লামেন্টের সময়। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে মানুষকে চিন্তা করতে হবে সময় বড় মূল্যবান। আল্লাহ ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি। আল্লাহ ডাকতে বলে, শোনো বান্দা শোনো, হে মানুষ, আমার পর্যন্ত পৌঁছাতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করা লাগবে। আর পরিশ্রম করতে সময়ের দরকার আছে না নাই? এই পরিশ্রম বলতে মুফাসসির বর্ণনা করতেছেন, আল্লাহ যে বিধিবিধান দিয়েছে, নামাজ পড়া লাগবে, হজ করা, তাসবিহ তাহলিল করা লাগবে, এমন কি সামর্থ্য থাকলে আপনাকে যাকাতের সাথে সম্পর্ক করা লাগবে। করে আল্লাহ পাক যেগুলো হালালকে হালাল হিসেবে দিয়েছেন হালাল হিসেবে মেনে নেওয়া লাগবে, হারামকে হারাম হিসেবে ছেড়ে দেওয়া লাগবে। এটা যদি কোনো ব্যক্তি করতে পারে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ বলে মরার পরে ওই ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে। তাহলে সময় থাকতে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু সময় চলে যাওয়ার পর, সময় আমরা শেষ করার পর গালি দেই, হ্যাঁ তাড়াতাড়ি 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 সময় চলে যাচ্ছে, এই সময় কি করি বলি না?
অথচ এটা নিষেধ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর, তোমরা সময়কে গালি দিও না, কারণ সময় হলো স্বয়ং আল্লাহ। সময় হলো আল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর সময় কিভাবে আল্লাহ হয়? তার ব্যাখ্যার ভিতর আরেকটা হাদিস নিয়ে এসেছেন। হাদিসের ভিতরে বলছে লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা ওয়া মুকাল্লিবুদ দাহর, তোমরা সময়কে গালি দিও না, সময় হলো আল্লাহ। কোন অর্থে জানো? সময়ের পরিচালক হলো আল্লাহ। সেই অর্থে, কেন আল্লাহর হুকুম ছাড়া কি সময় চলে? আল্লাহর হুকুম ছাড়া কি বাতাস চলে? আল্লাহর হুকুম ছাড়া কি আকাশ চলে? না না, এই সময় যা কিছু চলে আল্লাহ সেগুলো নিয়ন্ত্রণ করে। ওই হিসাবে আল্লাহই হলেন সময়। সুতরাং তোমরা নিজেরা সময় নষ্ট করে সময়কে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়। আর আল্লাহকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, ওই ব্যক্তির ঈমান থাকে না। আর ঈমান না থাকলে ওই ব্যক্তির কিন্তু মুমিনের মৃত্যু হয় না। আর মুমিনের মৃত্যু না হলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, ঠিক কিনা? আমরা কি ভুলেও সময়কে গালি দেব না? তাহলে এক নাম্বার গেল আসরের অর্থ কি? এক নাম্বার অর্থ কি? জোরে বলেন ভাই। এক নাম্বার অর্থ কি? 2 নাম্বার হলো হায়াত। আসরের 2 নাম্বার অর্থ হলো হায়াত। হায়াতের দাম আছে না নাই? হায়াত নাই যার, দুনিয়াতে দাম নাই তার। কেন আল্লাহ পাক হায়াত দিলেন? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন আর মৃত্যু দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি ভালো কাজ করো কিনা। তাহলে কোরআনের পথে দাওয়াত দেওয়া কি কাজ? কোরআনের পক্ষে স্লোগান তোলা কি কাজ? আল্লাহু আকবারের তাকবীর দেওয়া কি কাজ? এই ভালো কাজ করার জন্য আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছে। আপনি ভালো কাজ না করে আল্লাহ পাক আপনাকে হায়াত দিলেন। ওই হায়াত থেকে 3 ঘন্টা বাঁচা আপনি সিনেমা হলে সিনেমা দেখেন। আপনাকে সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য, আল্লাহ বিরোধী শক্তির সাথে মিলার জন্য আল্লাহ পাক আপনাকে হায়াত দেয় নাই, ঠিক কিনা? তাদের সাথে মিলে আপনি স্লোগান তোলেন, আল্লাহর বিপক্ষে আপনি স্লোগান দেন, আল্লাহর বিপক্ষে আপনি স্লোগান দিচ্ছেন। এরকম ব্যক্তি আছে না নাই? যারা বলেন আছে না নাই? এরকম ব্যক্তি জমিনেই দেখা যাচ্ছে। আল্লাহু আকবার স্লোগান যারা দেয় তাদের বিরুদ্ধাচরণ করে এই জমিনে আছে না নাই? যারা বলেন ভাই আছে না নাই? অথচ तमाम পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল স্লোগান হলো আল্লাহু আকবার স্লোগান, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্য উদিত হয়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষ ঘুমাতে যায়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষ জামাতে দাঁড়ায়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষ জানাজায় দাঁড়ায়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষের শেষ বিদায় হয়। সুতরাং মানব জীবনে, মুসলমানের জীবনে, মুমিনের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় হয়ে যাবে অন্যায়। আরে বাবা, আপনারা বাড়ি থেকে ফোন করে আসছেন, হুজুর যতই গলা ফাটাক, হুজুর গলা ফাটাতে ফাটাতে রক্ত উঠে মরে যাক, এই দৃশ্য দেখবো, তারপরও কণ্ঠ খুলবো না, ঠিক কিনা? মনে হচ্ছে তো তাই। এটা কি আজিমপুর গোরস্থান? আপনারা শুয়ে যান, জানাজা করে দিয়ে চলে যায়। এই জায়গাটা কিসের বাগান? জান্নাতের বাগানে মানুষ মুখ বন্ধ করে থাকবে, আনন্দে থাকবে।
আনন্দে থাকবে। আল্লাহর প্রশংসামূলক শব্দগুলো জান্নাতের বাগানে বারবার উচ্চারণ করবে। আল্লাহ ডাকতে বলবে, গোলাম তুমি এত প্রশংসা করো। আল্লাহ বলছে, তখন বান্দা বলে, আল্লাহ তুমি যে যা নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের কথা আমি দুনিয়ায় শুনি নাই, আজকে দেখি আর তোমার প্রশংসা করি। সুবহানাল্লাহ বললেন না? কেননা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতর হাদিস কানে এসেছে, আল্লাহর নবী বলে দিয়েছে, আদাতুল ইবাদিস সলিহিনা মা লা আইনু রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা ফাতারা আলা কলবি বাশার। আমার সালেহ বান্দা, আমার জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত রেখেছি যা কোনো চোখ দেখে নাই, যার কথা কোনো কান শোনে নাই, যার কথা হৃদয় করণে উদিত হয় নাই, এমন নিয়ামত আমি আল্লাহ পাক আমার জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। বান্দা আমার নিয়ামত দেখবে আর বড় করে আমার শুকরিয়া আদায় করবে। এইবার বলুন তো ভাই, এটা কিসের বাগান? আপনাদের বিশ্বাস হয়? যাদের বিশ্বাস হয় আর কয়েক মিনিট আলোচনা হবে, তারা প্রত্যেকটি কথার সাথে জবাব দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলে, গোলাম তোমার ভালো কাজ করার জন্য তোমাকে হায়াত দিয়েছি। ওই ভালো কাজের ভিতরে সর্বোত্তম ভালো কাজ হলো একজন ব্যক্তির আচরণ ভালো হওয়া দরকার না খারাপ। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। রহমানের বান্দা তারাই, এই দুনিয়াতে নম্র ভদ্র শালীন যারাই রহমানের বান্দা তারাই, আর রহমানের বান্দা যারাই আল্লাহর জান্নাত পাবে তারাই। তার মানে রহমানের বান্দা হতে হলে শালীন হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। আজকে আপনাকে দুনিয়াতে জান্নাত যদি পেতে চান, দল যদি করতে চান, তাহলে আপনার বিবেক দিয়ে দেখা দরকার কোন দলের ভিতরে নম্রতা আছে, কোন দলের ভিতরে ভদ্রতা আছে, কোন দলের ভিতরে শালীনতা আছে। ওই দলটাই হলো ইমানদারের দল, ওই দলটাই হলো জান্নাতি দল। আপনি যদি জান্নাত পেতে চান, ওই দলই আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারে তাকবীর। আমি ভদ্র হওয়ার কথা কেন বলছি শুনুন। এই যে আজকে কিছুক্ষণ আগে আজিজুল হক কলেজে কনসার্ট হলো, রব্বানি নাচে কোমর দোলায়া, আছে না? কিছুক্ষণ আগে শুরু হয়ে গেল। আশাই যায় না, কোরআনের মাহফিলে মানুষ পাওয়া যায় না। আর গানের কনসার্টে দে 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 ঝাঁকানা কাঁদে, মানুষের অভাব হয় না, আছে না নাই? সেই রব্বানে নাচে কোমর দোলায়া দেখতে যে মেহেদি হাসান নামে সাতগ্রাম বগুড়া সদরের একটা ছেলে চাকুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন। বলুন তো, ওটা ভালো কাজে গেছে না খারাপ কাজে? জোরে বলুন, ভালো কাজে না খারাপ কাজে? যে ব্যক্তি খারাপ কাজে যাওয়ার পর ওই কাজের উপরে প্রতিষ্ঠিত থাকে, আর ওই সময় যদি তার মৃত্যু হয়, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে মৃত্যু পাবে না। কেন আল্লাহ পাক বলছেন, ভালো কাজে থাকবে যারা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আমি আল্লাহ পাক বললাম, পবিত্র ফেরেশতাদেরা পবিত্র মৃত্যু দেওয়া হবে। আর যারা সিদা দাঙ্গালিজা, আর যারা খারাপ কাজের দিকে ধাবিত হবে, খারাপ কাজে পথ চলবে, খারাপ কাজে একত্রিত হবে, ওই জায়গায় যখন তার মৃত্যু হবে, জাহান্নামী ফেরেশতা দ্বারা তার রূহটা এনে জাহান্নামের ভিতরে দাখিল করে দেব। আর ফেরেশতাদেরকে ডাকতে বলবো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা। আল্লাহ ডাকতে বলবে, একে ধরো ধরো, দলবদ্ধভাবে একা একা আমার জাহান্নামের ভিতরে নিয়ে যাও। তার মানে ভদ্র মানুষ ভালোর দিকে আসে, অভদ্র অশালীন মানুষগুলো খারাপ কাজের দিকে ধাবিত হয়, ঠিক কিনা? আপনারা যারা আছেন এই সমাজের ভিতরে সবচাইতে নম্র ভদ্র জান্নাতি মানুষ,
বিশ্বাস হয় আপনার? হ্যাঁ, বিশ্বাস হয় না? প্রমাণ দিচ্ছি আপনাকে বিশ্বাস, আপনি জান্নাতি মানুষ, আমি প্রমাণ দিলাম। আল্লাহর কোরআন হাতে রেখে প্রমাণ দিচ্ছি, আপনারা কান লাগান। আল্লাহর নবী বলছেন, মান করাআল কোরআন ফাস্তাজাহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মিশকাতের হাদিস, আবু দাউদ বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোরআন নিজে পড়ে, মান করাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো আর যারা কোরআনের কথা শুনলো, ওই পড়াটা যারা শুনলো, শোনার পর ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল গুলোকে হালাল হিসেবে মেনে নিল, হারাম গুলোকে হারাম হিসেবে ছেড়ে দিল, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি মরার পর যাবে আল্লাহর জান্নাতে। এইবার বলুন তো এখানে কথা হচ্ছে কিসের কথা? জোরে বলুন কিসের কথা? আমি বলছি আপনারা শুনছেন। তাহলে এই ব্যক্তি এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমাদের যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহর নবী আরো এক ধাপ বাড়িয়ে বললেন, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। শুধুমাত্র ওই ব্যক্তি বললে আর শুনলে ওরাই জান্নাতে যাবে না। যে ব্যক্তি বলল সেই ব্যক্তি তো জান্নাতে যাবে, যে ব্যক্তি শুনলো ওই ব্যক্তি তো জান্নাতে যাবে। পুরস্কার হিসাবে আল্লাহ পাক কি করবেন? ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। যে ওই ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতি হয়েছে, শুনলিও না বললিও না, যে ব্যক্তি জান্নাতি হয়েছে, তাদের পরিবার থেকে যদি 10 জন ব্যক্তি আল্লাহর জাহান্নামের সার্টিফিকেট পায়, জাহান্নামী হয়ে যায়। যাদেরকে আল্লাহ পাক ফয়সালা দিয়েছে এরা জাহান্নামী। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম কদ আজাবাত লাহুন নার, জাহান্নামী হয়েছে, জাহান্নাম ওয়াজিব হয়েছে এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআন শুননিওয়ালা, কোরআন বলনিওয়ালা জান্নাতি বানানো শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে আপনি জান্নাতি, আমিও জান্নাতি। আর আমরা যদি এই সময় মারা যাই, জান্নাতে যাওয়ার পর আমাদের পরিবারের যদি কেউ 10 জন ব্যক্তি জাহান্নামে যায়, তাদেরকে শাফাত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবো। এই ফতোয়া জেনে দিয়েছেন তিনি কে? তাহলে 2 নম্বরে ভালো কাজ করা লাগবে। ওই মেহেদী হাসানের মতো গানের মঞ্চে যাওয়া যাবে না। গানের মঞ্চে গেছেন, গান হালাল না হারাম? জোরে বলুন, হারাম না হারাম? ইন্নাল গিনা ইউনবিতুন নিফাক। গান আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইন্নাল গিনা ইউনবিতুন নিফাক, গান বাজনা অন্তরের ভিতরে নিফাকি তৈরি করে। আর নিফাক অবস্থায় যে ব্যক্তি থাকে ওটা হলো মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সুতরাং আপনি গান বাজনায় যাবেন, গান বাজনা যাওয়া অবস্থায় মৃত্যুবরণ করবেন। গান বাজনা যাওয়া অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আপনি হলেন মুনাফিক। আর মুনাফিক অবস্থায় যদি আপনি মারা যান, মনে রাখা লাগবে কাফেরের চাইতে তলদেশে থাকা লাগবে জাহান্নামের, ঠিক কিনা? তাহলে আপনার সন্তানকে গানের মঞ্চে দিবেন না, আপনার সন্তানকে আপনি অশ্লীলতার মঞ্চে দিবেন না। আপনাদের পিতা হিসেবে দায়িত্ব হলো আপনার সন্তানকে সঙ্গে করে নিয়ে এসে আল্লাহর কোরআনের কথাগুলো শুনে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে নিয়ে যাওয়া, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার অর্থ কি? 2 নাম্বার অর্থ কি? হায়াত। 2 নাম্বার অর্থ কি? 1 নাম্বার, জোরে বলুন। 2 নাম্বার, আপনাকে যদি কেউ প্রশ্ন করে কালকে কি শুনে আসছেন, আজকে তো বাংলাদেশে বক্তাদের অভাব নাই, বক্তাদের অভাব নাই। সেই বক্তাগুলো কি গায় না গায়, কি করে কোরআনের কথা বলে, ও নিজেও জানে না, ঠিক কিনা? না জানার কারণে জনগণের ভিতরে ঈমানি শক্তি জন্ম হয় নাই, আর এই জন্য জালেমগুলো নির্যাতন করতে সাহস পেয়েছিল, ঠিক কিনা? যদি হক বুঝে তাফসীর শুনতো, তাফসীরের আমল করত, 16 বছর আলেমদেরকে নির্যাতন করা তো দূরের কথা, 16 মিনিট আলেমদের উপরে নির্যাতন করার দুঃসাহস দেখাতে পারতো না, ঠিক কিনা? আমার ভাইরা, ওই নির্যাতন আছে, আছে, পালায় নাই, পালায় নাই। আল্লাহ তোমার দরবারেতে, মওলা তোমার দরবারেতে
হাজার শুকরিয়া হাসিনা পালাইছে দেশটা রাখিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া মৌলা তোমার দরবারেতে আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া হাসিনা পালাইছে দেশটা রাখিয়া সরাসর পালাইছে দেশটা রাখিয়া জালেম পালাইছে দেশটা সারিয়া ঠিক কিনা কোথায় আওয়ামী লীগ কোথায় ছাত্রলীগ কোথায় যুবলীগ কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা আছে না নাই কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকু গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সরাসর পালাইছে দেশটা সারিয়া আল্লাহ তোমার দরবারেতে মৌলা তোমার দরবারেতে জানাই শুকরিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সরাসর পালাইছে দেশটা সারিয়া কেননা আমরা 16 বছর জুলুম নির্যাতন নিপীড়ন আর নিষ্পেষণ দেখেছি আমরা কোনো কথা বলি নাই বলেছি চোখ মুজে বুক মুজে আমরা ছিলাম আমরা কথা বলি নাই অথচ 16 বছর আগেই হুঙ্কার দেওয়ার দরকার ছিল ঠিক কিনা এই জন্য 3 নাম্বার হলো 1 নাম্বার হলো সময় 2 নাম্বার হলো হায়াত 3 নাম্বার হলো ইতিহাস ইতিহাস কাউকে ক্ষমা করে ইতিহাস কিন্তু ক্ষমা করে না আপনারা ইতিহাসের দিকে তাকান ইতিহাসের অনেকে আমরা ভুলে যাই ইতিহাসে জুলুম করেছিল আবু জেহেল ইতিহাসে জুলুম করেছিল আবু জেহেল উতবা সাইবা মুগিরা ফিরাউন হামান কানন এরা ইতিহাসে জুলুম নির্যাতন করেছিল ওই সময়ের নবীগুলো তাদের সেইভাবে জোরালো প্রথম অবস্থায় প্রতিবাদ করতে পারে না পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়েছে প্রতিবাদ করে জালিমকে উৎখাত করেছে আর ওই ইতিহাস ওই সময় লেখা হয় নাই কিন্তু তারপরে 50 বছর পরে কিন্তু ফেরাউন হামান কানন নমরুদ সকলের ইতিহাস লেখা হয়েছে ঠিক কিনা তার মানে শিক্ষা দেয় যতই আসরের শিক্ষা আমাদের শিক্ষা দেয় ইতিহাস লিখতে না পারলো জুলুমের কারণে নির্যাতনের কারণে আজকে ইতিহাস লিখতে না পারে কিন্তু 50 বছর ঠিকই জালিমদের ইতিহাস জাতির কাছে তুলে ধরে জালিমদের চরিত্র ফাঁস করা হবে ঠিক কিনা প্রমাণ পান না 16 বছর মিডিয়া কোনো কথা বলতে পারে না পত্রিকা কোনো কথা বলতে পারে না এখন মিডিয়ায় গেলেই বলে খুনি হাসিনা হ্যাঁ কয় ফ্যাসিস্ট হাসিনা অবাক 50 বছর লাগে না 16 বছরের ভিতরই আল্লাহ গণেশ পাল্টায় দিছে ঠিক কিনা গণেশ পাল্টাইছে এই জন্য ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাসের দিকে আর যদি একটু লক্ষ্য করেন জালিম বাদশা ছিল দাকিয়ানস আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করতে দিবে না মূর্তি পূজার নির্দেশ দিয়েছিল জাতির সামনে বলেছিল মূর্তি পূজা করবে যারা আমার রাষ্ট্রে থাকবে তারা মূর্তি পূজা করবে না যারা আমার রাষ্ট্রে বসবাস করতে পারবে না তারা কিন্তু 7 জন যুবক বলেছিল না 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 এটা হতে পারে না আলা লাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যা কেবলমাত্র শুধুমাত্র হুকুম চলবে তার সৃষ্টি যেহেতু মহান রব ওই মালিকের কাছে আমাদেরকে মস্তক অবনত করতে হবে কেননা ওয়ালা سألتهم من خلق السماوات والأرض ليقولن الله কারণ तमाम পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আমার আল্লাহ আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত করা যাবে না কারো কাছে মস্তক অবনত করা যাবে না 7 জন যুবক যখন এমন কথা বলেছে কেন তাদের কাছে ধরে নিয়ে এসে বলছে তোমাদের ভাষ্যকার তোমরা কি বলতে চাও ভালো করে বলো এবার যুবক বলে বলছে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু
রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান। যুবকগুলো চিৎকার দিয়ে বলছে, ও দাকিয়ানো শোনো শোনো শোনো, ইদ কওমু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যুবকগুলো ডাক দিয়ে বলতেছে, আসমান আর জমিনের নভমণ্ডলের মালিক তো আল্লাহ, ওই আল্লাহকে ছেড়ে লান নাদউ মিন দুনিহি ইলাহান, ওই আল্লাহকে ছাড়া যদি অন্যকে উপাস্য হিসেবে মেনে নেয় আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। সুতরাং ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানতে পারবো না। তার মানে এখান থেকে শিক্ষা হলো, যতই জুলুম হোক, নির্যাতন হোক, যতই ইতিহাস রচনা লেখা হোক না কেন, বাতিলের কাছে কখনো মস্তক অবনত করা যাবে না, ঠিক কিনা? এটাই আমাদের পূর্বপুরুষগুলো ইতিহাসের শিক্ষা দেয় যে বাতিলের কাছে নির্যাতন নিপীড়ন অপেক্ষা করেও তার কাছে মস্তক অবনত করা যাবে, অবনত করা যাবে না। এক নাম্বার ওয়াল আস, এতটুকুর ব্যাখ্যা। দুই নাম্বার আল্লাহ পাক আয়াতে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। মুফাসসির বর্ণনা করে ওই চারটা শ্রেণীর মানুষ ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কেননা মানুষের বৈশিষ্ট্য রয়েছে কয়েকটা। অন্যতম বৈশিষ্ট্য আপনাদের কাছে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার এক নাম্বার কারণ হলো মানুষ হলো দুর্বল। মানুষ সবল না দুর্বল? জোরে বলেন, মানুষ সবল না দুর্বল? মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার এক নম্বর কারণ হলো দুর্বল। আল্লাহ বলছে, হুয়া খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, এই জন্য মানুষ এক নম্বরে ক্ষতিগ্রস্ত। দুই নম্বর হলো মানুষ বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে, আর বিপদ চলে গেলে আত্ম অহমিকায় ভোগে আল্লাহকে ভুলে যেতে শুরু করে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে মানুষ কেবল ক্ষতিগ্রস্ত হয়। কথা কার? তিন নাম্বার, আল্লাহ পাক যখন একটা মানুষকে নিয়ামত দেয় ও প্রশংসা আদায় করে, কিন্তু আল্লাহ পাক ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যখন বান্দাকে পরীক্ষার ভিতরে ফেলে ওই নিয়ামতটা টান দেয়, তখনই ওই বান্দা হতাশায় মগ্ন হয়। আর হতাশায় মগ্ন যখনই হয়, ওই বান্দা তার ঈমানটা হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হলো মানুষ জালিম হয় আর অস্বীকারী হয়। আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পরও মানুষগুলো আল্লাহকে স্বীকার করতে চায় না। আছে না নাই? আপনারা মনোযোগ দেন, এটা এইটুকু বুঝতে হবে আল্লাহ পাক কতটুকু নিয়ামত দিয়েছেন। একজন মানুষকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন মানুষের শরীরের ভিতরে যে তার দিয়েছে, ওই তারের লম্বাটা হলো ৯৭,০০০ কিলোমিটার। কত? জোরে বলো, আর একটু জোরে বলো। একজন মানুষের শরীরে আল্লাহ পাক যে তার দিয়েছে, ওই তারের লম্বাটা হলো ৯৭,০০০ কিলোমিটার। ৯৭,০০০ কিলোমিটার জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের শরীরে তার বা রক্ত দিলেন। ওই ৯৭,০০০ কিলোমিটার দূরে রক্ত পরিচালনা করার জন্য আল্লাহ পাক মানুষের শরীরের ভিতরে রক্ত দিলেন ৫ থেকে ৬ লিটার। রক্ত আছে কয় লিটার? ৫ থেকে ৬ লিটার রক্ত দিলে এই ৫ থেকে ৬ লিটার রক্ত ৯৭,০০০ কিলোমিটার জায়গা দূরে ২৪ ঘন্টায় ৭,৫০০ লিটার রক্তে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম ৯৭,০০০ জায়গা জুড়ে ৯৭,০০০ কিলোমিটার জায়গা জুড়ে ২৪ ঘন্টায় ৫ থেকে ৬ লিটার রক্তকে রিফাইন করতে করতে ৭,৫০০ লিটার রক্তে পরিণত করে দিয়ে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমি বান্দা তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এক মানুষের হাড়ের রোগ আছে না নাই? আছে না নাই? বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে একটা মানুষের হার্ট যদি ৩ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একজন মানুষের এই হার্টটাকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রগের প্রয়োজন হয়েছে। রগের লম্বাটা হলো ৩৩,০০০ কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ক্লান্ত হয়ে গেছেন, ছেড়ে দিন। হাত তোলেন। তাহলে কথা বলেন না কেন?
শুধুমাত্র হাট পরিচালনা করার জন্য যে তারের প্রয়োজন হয়, এই তারটা হলো 33,000 কিলোমিটার জায়গা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, একজন মানুষের জন্মের পর রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই হাটের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দিয়েছে। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে আল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে 4 মিনিটের জন্য হাটের বেমার থেকে নিরাপত্তা দিয়ে দেয়। ওই নিরাপত্তা দেওয়ার জন্য 33,000 কিলোমিটার জায়গা জুড়ে হাটকে স্পাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওঠা নামা করার জন্য একটা ডাইনামা ফিট করে দিয়েছেন। ওই ডাইনামা 24 ঘন্টায় 1,30,680 বার ওঠা নামা করে। কতবার? 1,30,680 বার ওঠা নামা করে। 1,30,680 বার ওঠা নামা করার মানে হলো 5 করে 33,000 কিলোমিটার জায়গা জুড়ে রক্তটা সঞ্চালন করে, ব্যক্তিকে হাড়ের ভিতরে রক্ত সঞ্চালন করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় আমার আল্লাহ পরিবারের ভিতরে ফিরিয়ে দিয়েছে। এরপরে বলেন প্রশংসা করা লাগবে কার? শুধু তাই নয়, আর একটু বলি, একজন মানুষ 1 মিনিটে 6 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত? 6 লিটার অক্সিজেন গ্রহণ করে। 24 ঘন্টায় 8,640 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত? জোরে বলুন কত? 8,640 লিটার অক্সিজেন গ্রহণ করে। কিন্তু একজন মানুষের শরীরের জন্য 8,640 লিটার অক্সিজেনের প্রয়োজন নাই। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল 8,640 লিটার অক্সিজেনকে রিফাইন করে করে বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন আল্লাহ পাক তৈরি করে 24 ঘন্টায় একজন সুস্থ সবল যুবকের জন্য 550 লিটার অক্সিজেন দিয়ে ওই ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করে দিয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। এই জন্য বলুন, তাহলে সুখে হোক দুঃখে হোক সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? এই জন্য বান্দা, তোমাকে যখন হায়াত দিয়েছি, হায়াত থাকার পর যারা জুলুম করে আর অস্বীকার করে ওই ব্যক্তিগুলি আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ভাইরা, 12টা শেষ। এই কোন ব্যক্তিগুলো মানুষ কারা ক্ষতিগ্রস্ত, এই ব্যক্তিগুলোর আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন কোরআনের ভাষায়। কারা ক্ষতিগ্রস্ত হবে আর মানুষের দুর্বলতার কারণ কি, কোন কোন মানুষ দুর্বল, এগুলোর ব্যাখ্যা আসবে। অনেক বড় আলোচনা, আর আলোচনা করা যাবে না, কেননা রাত 12টা পার হয়ে গেছে। এখন আলোচনা করলে আপনাদেরও কষ্ট হবে, আমার জন্য কষ্ট হবে। চলুন আমরা আখির মোনাজাতের দিকে যাই। যতটুকু শুনলাম ততটুকু যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এইবার বক্তা আনলে 11টা 12টা 1টার দিকে তুলে দেবেন না, সর্বোচ্চ 9:30 করবেন। এর ভিতরেই আপনাদের সমাপ্ত করা লাগবে, ঠিক কিনা? এটা জনগণের মন মানসিকতা ঠিক থাকে, বক্তার আলোচনা করার পরও ভালো লাগে। কেননা 11টার দিকে যখন বক্তা আসে, প্রধান বক্তা আসে, তখন শ্রোতা কয় 11টা বাজলো, বক্তা মনে হয় কতক্ষণ আলোচনা করবে, আমার তো বাড়ি দূরে, বাড়ি যাওয়া লাগবে। ও আলোচনায় মন দেবে না, বাড়ির চিন্তা করবে। কিসের চিন্তা? যত বড়ই বক্তা হোক, আমি তো জানি মানুষ ধরে রাখতেই পারতো না, ঠিক কিনা? আর আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলে দেখে একটা মানুষ সরে না গেছে, এক শোনা যায়নি, জাত তাই আছে। সব জায়গায় একই চিত্র। কোরআন বললে কিন্তু আপনারা তুলে দিবেন গভীর রাতে, অন্তরের ভিতর হুজুরের আলোচনাও ভালো লাগে, বাড়ি যাওয়ারও প্রয়োজন পড়তেছে, গভীর রাত হচ্ছে, ওই ব্যক্তির কষ্ট দেওয়া না। আমি যদি রাতে 1টা পর্যন্ত আলোচনা করি, দূর দেশে বাড়ি হয়, হাঁটতে হাঁটতে গাড়ি ঘোড়া পাবে না গভীর রাতে, ওরা যাতে যেতে বাড়িতে 3টা বাজবে, 3টার পর ঘুমাবে, ফরজ নামাজ ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী, কমিটিও জাহান্নামী। যদি জাহান্নামী হতে হয় তাহলে এই মাহফিলের দরকার নাই, ঠিক কিনা? মাহফিলের জাহান্নামী হওয়ার জন্য না জান্নাতি হওয়ার জন্য? জান্নাতি হতে গেলে অবশ্যই আপনার টাইম মেইনটেইন করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ কবুল করে নেন, আমিন।